গ্রামে মানুষের অজ্ঞতা আর ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে গাইবান্ধার প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসার নামে চলছে প্রতারণা। ওষুধের বদলে প্যারালাইসিস আর জটিল সব রোগের চিকিৎসা হচ্ছে নেচে গিয়ে। প্রতিদিনই এমন প্রতারণার শিকার হচ্ছে সাধারণ মানুষ, অথচ এসব দেখেও দেখছে না স্বাস্থ্য বিভাগ আর স্থানীয় প্রশাসন। প্রথম দেখায় গ্রামের যাত্রাপালা বা লোকনাট্যের কোনো দৃশ্য বলে ভুল হতে পারে। গাইবান্ধার প্রত্যন্ত অঞ্চলে রং মেখে এই সংসাজাটা বিনোদন নয়, বরং অপচিকিৎসার অংশ। সাদুল্লাপুর উপজেলার তিলকপাড়া গ্রাম। পিছিয়ে থাকা এই জনপদে এখনো নাকি পক্ষাঘাতের চিকিৎসা হয় এমন ঢাক ঢোল পিটিয়ে। 3 দিন হেনে সেরত বসাচ্ছে, বসে ধাত্তিতে আমার রুগী অনেক সুবিধা আল্লাহ দেয়। সাধারণ মানুষের এই বিশ্বাসী প্রতারকদের পুঁজি। চিকিৎসার নামে কথিত কবিরাজ রোগীর স্বজনদের সাথে করে মোটা অঙ্কের চুক্তি। টাকা হাতে পেলেই বাদ্যের তালে শুরু হয় উদ্ভট অঙ্গভঙ্গি আর বুজরুকি। মনে করো মোহাম্মদী বা আল্লাহ পাকের দোহায় বা সুর নাচ কয়া, সুর নাচ বা আলিবলাম কয়া, কুল্লু সুর কয়া, এই ঝাড়া দিয়ে ওই মেয়েদের ছোট বাচ্চাগুলো দিয়ে আমি ঝাড়ে নিই, তেমনি রোগটা একটু মুক্ত দেয়। প্রতারণার মাধ্যমে এই চক্র যখন হতদরিদ্র মানুষের সর্বস্ব লুটে নিচ্ছে, তখনও নিষ্ক্রিয় প্রশাসন আর স্বাস্থ্য বিভাগ। কেউ প্রতিবাদ করতে গেলে পড়তে হয় সংঘবদ্ধ চক্রের হামলার মুখে। নিষেধ করছিলাম এই কুসংস্কারমূলক কাজটা থেকে বিরত থাকার জন্য, কিন্তু তারা আমাদের কথা না শুনে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়েছিল। প্রচুর টাকা যাচ্ছে, কিন্তু ডাক্তারের কাছে নিয়ে গেলে তো অত টাকা দিতে ভালোই হয়ে গেল, তারা কোনো কাজই করতেছে না, এলাকার লোকের কথাও শুনতেছে না। সমন্বিত উদ্যোগের মাধ্যমে এ ধরনের প্রতারণা বন্ধের কথা জানালেন উপজেলার একজন স্বাস্থ্য কর্মকর্তা। স্বাস্থ্য বিভাগ আইন বিভাগের সহায়তা নিয়ে এদের বিরুদ্ধে আমাদের একটা আইনি প্রক্রিয়ার মধ্যে আমরা একটা পদক্ষেপ গ্রহণ করতে পারি এবং এটা নির্ভর করতে পারি। শুধু আইনগত পদক্ষেপই নয়, এ ধরনের প্রতারণা বন্ধে দরকার জনপ্রতিনিধি ও স্থানীয়দের সচেতনতা। আমিন বাবু, যমুনা নিউজ।